এতদিন তো শুধু অপু বিশ্বাস আর বুবলির মধ্যেই হতো স্ট্যাটাস যুদ্ধ। এখন তো দেখছি বাংলা সঙ্গীতাঙ্গনেও শুরু হয়েছে এই যুদ্ধ। একদিকে বিচ্ছেদের খবর দিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা, অন্যদিকে সেই বার্তার ভাষা নিয়ে ন্যান্সি ঝুড়ে দিয়েছেন তীর্যক মন্তব্য। আর এই দুই শিল্পীর মধ্যকার এই অদৃশ্য বাকযুদ্ধে এবার যুক্ত হলেন সালমা। কে কাকে খোঁচা দিচ্ছেন আর কে কাকে সমর্থন করছেন তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় সামাজিক মাধ্যমে। চলুন জেনে নেই বিস্তারিত। দীর্ঘ 7 বছরের প্রেমের পর 2019 সালের 21 এপ্রিল পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কণা ও তার স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন। আর সেই সম্পর্কের আনুষ্ঠানিক ইতি ঘটে 16 জুন 2025। বুধবার রাতে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাসে কণা নিজেই জানান বিচ্ছেদের খবর। তিনি লেখেন, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা, তেমনি যে কোনো বিচ্ছেদ হয় তারই ইশারায়। 6 বছরের বিবাহিত জীবনের পর আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। তবে ঠিক তখনই নতুন বিতর্কের জন্ম দেন আরেক জনপ্রিয় গায়িকা নাজমুন মনিরা ন্যান্সি। কণার স্ট্যাটাসের কিছুক্ষণ পরই তিনি লেখেন, জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ এর সবই আল্লাহর ইচ্ছায় হয়, বাণীতে শেয়াল রানী। যদিও ন্যান্সি কারোর নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের ধারণা এটি কণাকে উদ্দেশ্য করেই লেখা। বিশেষ করে কণার পোস্টের ভাষার সঙ্গে মিল ও শেয়াল রানী শব্দযুগলের ব্যবহার মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এখানেই থেমে থাকেনি, গায়িকা সালমাও এক স্ট্যাটাস দেন, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, শিল্পীর পাশে থাকাটা জরুরি, 2 দিনের দুনিয়া, কে কখন আছি আবার নেই। সালমার বক্তব্যে কোনো নাম না থাকলেও অনেকেই মনে করছেন তিনি কণার পাশে থাকার বার্তা দিয়েছেন এবং ন্যান্সির স্ট্যাটাসের প্রতি পরোক্ষভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। দর্শক, 3 সঙ্গীত শিল্পীর এই স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাসের খেলায় আপনি কাকে সমর্থন করছেন কমেন্ট করে জানান। সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 TV অফিসিয়াল।